আব্বার নাম মোহাম্মদ রুস্তম শেখ, গ্রাম মোহনপুর, ইউনিয়ন মাছবাড়ি। মাছবাড়ি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের আমি সাধারণ সম্পাদক। আমি কিছুদিন আগে আমি এমপি সাহেবের বাড়ি গেছিলাম, এমপি সাহেবের কাছে একটা নালিশ নিয়ে গেছিলাম। আমি ছিলাম, ফরিদ ছিল, আমার আকবর মেম্বার ছিল, আর হারুন সাহেব ছিল, মিঠু ছিল। এই কজন গেছি, তো এমপি সাহেবের কাছে আমরা বলে আইছি যে আমরা যদি কোনো জায়গা কোনো নেতার কাছে যাই, এরা বাধা দেয়, বাধা বিঘ্ন করে, আমাদের ছাড়া যাওয়া যাবে না, আমাদের সাথে চলা যাবে না। রাসেল, সোহেল, এরা আর কি, এরাই দুইজন নেতৃত্ব দেয় ইউনিয়নের। এরা কোনো জায়গায় আমাদের যাওয়া, দেখো আমাদের সাথে যাবা, দল পার্টি করো আমাদের সাথে, এই ইউনিয়নের যে যেখানে যাবা আমাদের সাথে যাবা, আমাদের ছাড়া যাওয়া যাবে না, এরকম বলছে। তো আমরা আবার এমপি সাহেবের কাছে বলছি, বলার পরে এমপি সাহেব বলছে আচ্ছা ঠিক আছে, এখানে আমি বুঝেছি মজনুর সাহেব আর হলো ইউসুফ মেম্বারের একটা দ্বন্দ্ব চলতেছে, তোমরা আমার সৈনিক, তোমরা যেখানে সেখানে যাবো, তোমাদের কিছু হলে আমি দেখবো। আমরা বলে চলে আইছি। তারপরের দিন জামালপুর উনি প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা গিয়েছি, আমি আর আকবর মেম্বার গেছি। যাওয়াকে কেন্দ্র করে ইউসুফ মেম্বারের ছোট ছেলে সোহেল আমাকে, আমি হাতিঝিল ব্রিজে আগামী কালকে কত তারিখ দেবো, 7 তারিখ না, তারিখে সন্ধ্যার দিকে আমাকে ফোন দিতে যে ভাই আপনি কোথায়, আপনি একটু আমাদের অফিসে হাতে রতন দিয়ে অফিস, রাসেল ভাইয়ের অফিসে একটু আসেন। তা আমি বললাম আমি তো নামাজ পড়বো, করে নামাজ পড়িয়ে আসেন। আমি নামাজ পড়ে আনুমানিক 8টার দিকে ওদের অফিসে ঢুকছি। ঢুকার পরে এখন দেখি যে রাসেল, সোহেল আর দিল্লু আর হলো কামরেল, ওরা 4জন অফিসের ভিতরে বসে রয়েছে। তা আমার বলে ভিতর আসেন। তো ভিতরে আসার পরে ওদের আরেকটা ছোট রুম আছে ভিতরে, ওই ভিতরে নিয়ে গেলাম। আমার নিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে তুই জাগা জমির ব্যবসা করি, কোটি কোটি টাকা কামাইস, দলের পিছনে কিছু খরচ করিস না, পোলাপানের পিছনে কোনো খরচ দিস না তুই। আমি বললাম আমি গরিব মানুষ, আমি কিছু, আমি অল্প একটু জমির ব্যবসা করে খাই, আমার বৈধ ব্যবসা, আমি যেখানে যাই আমি অল্প একটু ব্যবসা করি, আমি তো আর কোনো চাঁদাবাজি, রংবাজি কি, আমি তো জোর জুলুম করে কোনো জমিতে জায়গা কিনি না। কয় না তুই আমার আব্বার পিছনে থেকে অনেক টাকা পয়সার মালিক হয়েছিস, তোর এখন হাত কেটে নেবো, পা কেটে নেবো, তুই মজনুর সাথে কেন চলিস, মজনু এলাকায় যাস, তুই এমপির মিটিংয়ে গেছিস ইসে। আমি বললাম না আমি তো মজনুর সাথে কোনোদিন দরকারে মতা পড়ি না, তো আমি কোনোদিন যাইনি। হয় না গেলি তুই এমপি সাহেবের মিটিংয়ে গেলি কেন, তোর সেদিন মানা করার পরেও তুই এই জামালপুর এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের মিটিংয়ে গেছিস, তুই আর আকবর মেম্বার কিসের জন্য গেলি, এই কথার জবাব দে। এই কথা বলে আমাকে মানে দিদারকে 4-5 জন মিলে হাতুড় দিয়ে বাড়ি। হ্যাঁ তাদের আমি চিনি, সোহেল, রাসেল আর দিল্লু আর কামরু, ওরা এই 4জন। আমার দিদারকে ঘুষি কিল আর হাতুড় দিয়ে বাড়ি, সোহেল আর দিল্লু আমার হাতুড় দিয়ে বাড়িতে বাড়ি, আমার পাওটাও, আমার হাঁটু মাটু, আমার পিঠ পিঠ দিয়ে, পাশের মাটু দিয়ে আমার, পরে আমার বাইক করে দিল, ওরা ঘাট ধরে বাইক করে দিয়ে আমি ওখান থেকে কাতরা একটা ভ্যানে আমি চলে আসলাম। এসে ওখান থেকে আমার মামা নিয়ে আসলো রাজবাড়ি হাসপাতালে। এ ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছি? এখনো নেই, তবে নিব প্রক্রিয়াধীন। জি।